গালিগালাজের হারাম, চুরি ডাকাতির হারাম, মদ জুয়া নেশার হারাম, এগুলো যেন তোমার থেকে সরে। অবৈধ উপার্জনের হারাম, বেপরদা জিন্দেগির হারাম, নাচ গান আর আল্লাহর নাফরমানির যেই হারাম, ওই জীবাণুগুলো যেন তোমার থেকে সরে যায়। এই জন্য চেয়েছিলাম, কিন্তু হলোটা কোথায় বাপ? নতুন করে আবার যারা গুনাহ শুরু করে দিয়েছেন আপনাদের ফায়দা কোথায়, উপকার কোথায়? এটাই আমার কথা। এটা ভাবে ফায়দা। আপনারা যদি কেউ গুরুত্ব নাও দেন, আমার বাপ জিন্দেগি শেষ হয়েই যাবে। তামসার জিন্দেগিও শেষ হয়, আবার মেহনতের জিন্দেগিও শেষ। যে ঘুমায় থাকে তার জন্য, যে দুপুরে ঘুমাইছে তার জন্য নির্দিষ্ট সময় পরে বিকাল হয়ে যায়। যে পরিশ্রম করতেছে তার জন্য নির্দিষ্ট সময়ই বিকাল। প্রতিটা রাত ভোর হয়ে যায়। তাহাজ্জুদের মুসল্লায় যে রাত কাটায় তারও ভোর হয়, মদের আড্ডায় যে রাত কাটায়। জেলখানার রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়। ভোর হয় কিনা? সময় থেমে থাকে, জিন্দেগি থেমে যায়। বাটপার, সিটার, কাফের, বেঈমান, অসভ্য, জানোয়ার, হারাম, নাফরমান, তার হায়াতও শেষ হচ্ছে। ইমানদার, নেককার, সেজদাওয়ালা, বন্দেগীওয়ালা হচ্ছে। দেখার বিষয় হলো আখিরাতে এটাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। যে আয়াত আমি পড়ছি সূরা হাশরের আয়াত, কোরআন কারীমের 28 নম্বর পারা, 59 নম্বর সূরা, সূরা হাশর। এই সূরার 18, 19, 20 এই তিনটি আয়াত পড়ছিলাম। এই শুধু তরজমা শুনুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছেড়ে দেওয়ার মতো অভ্যাস করো।